হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌনেস কিচেন। নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়েছি। নারকেলের রস দিয়ে হাঁসের মাংস রান্না। চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করা যাক। এখানে একটা হাঁস পরিষ্কার করে কেটে নিয়েছি। একটা নারকেল ব্লেন্ডার করে রস বের করে নিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি। 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা নিয়েছি। 1.5 টেবিল চামচ পরিমাণ গরম মশলা বাটা নিয়েছি। ইলাচ, দারচিনি, লং। 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা নিয়েছি। 4-5টা তেজপাতা নিয়েছি। 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া নিয়েছি। 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা নিয়েছি। আমি চুলায় একটা কড়াই দিয়ে এখন 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ ভালোভাবে ভেজে নিব আমি এখন। পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি একে একে মশলাগুলা অ্যাড করব। তেজপাতা দিয়ে দিব। একে একে মশলাগুলা দিয়ে দিলাম। এখন আমি কিছু সময় মশলা কষিয়ে নিব। এখন আমি শুকনো মরিচ বাটা দিয়ে দিব। অল্প পরিমাণ নারকেলের রস দিয়ে মশলা আমি ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে আমি মাংস দিয়ে দিব। ভাবে কষানো হয়ে গেছে, এখন আমি মাংস দিয়ে দিব এবং নারকেলের রস দিয়ে দিব বাকি অংশটুক। ভালোভাবে কষিয়ে নিব এখন আমি। ভিউয়ার্স, ভালোভাবে কষালে খেতে খুবই টেস্ট হবে এবং ফ্লেভারটাও খুব সুন্দর হবে। একটু ধৈর্য নিয়ে কষাতে হবে আর খেয়াল রাখতে হবে নিচে যেন পুড়ে না যায়। মিডিয়াম হিটে জাল রাখতে হবে। কিছুক্ষণ পরপর ঢেকে দিতে হবে এবং ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পরপর নাড়িয়ে দিতে হবে। খেয়াল রাখবেন নিচে যেন পুড়ে না যায়। ভিউয়ার্স, কষানো হয়ে গেছে, এখন আমি আলু অ্যাড করব। কিছু আলু কেটে রাখছিলাম, ওইগুলা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আরও 5 থেকে 10 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব মাংস সিদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে নাড়িয়ে আমি ঢেকে রাখবো মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রান্না হয়ে গেছে, এখন আমি পরিবেশনের জন্য রেডি করব। ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সকলে বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।
আজকের জন্য বিদায়। আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আবার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।